এটা ছিল হোলির পরের দিন। তো ঘুম থেকে উঠে আমরা কিছুক্ষণ বেড টাইম পালন করছিলাম, কারণ পড়াটা ছিল। কিছুক্ষণ আমাদের ফোন দেখার পর্ব চলে, তারপর ঘুম থেকে উঠি। এই মেয়েটা প্রায় 1 সপ্তাহ ধরে রং খেলে যাচ্ছে, আজকেও আবার যাচ্ছে রং খেলতে। তো আজকে সবাইকে আমি সকালবেলা ভেবেছিলাম পরোটা খাওয়াবো, তার জন্য বোন যাচ্ছিলো গিয়ে পরোটা আনতে। তো বাবা আবার ঘরে একটা বোলতা ঢুকেছে বলে বোলতাটাকে তাড়াচ্ছিল। পরোটা খাওয়ার পর বাবা এনেছিল অরুণের আইসক্রিম। বাবা অরুণের আইসক্রিমটা নতুন খাওয়া শিখেছে, তো খুবই ভালোবাসে। তারপর আজকে হয়েছিল বিরিয়ানি, হচ্ছিলো আর কি, কারণ আমার মা খুব সুন্দর বিরিয়ানি করে। তো সবাই বলেছিল মাকে একদিন বিরিয়ানি করে খাওয়াতে, তো বলেছিল মা পরে একদিন খাওয়াবে, তো আজকেই করছিল। সবাই মিলে পিকনিক টাইপসের আর কি হচ্ছিলো। তো মা বিরিয়ানি রান্না করছে। দুপুরবেলা বিরিয়ানি খেয়েছিলাম। বিরিয়ানি ছিল, চিকেন চাপ ছিল, মানে চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। তো হেভি টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। তো এটা মা সবার জন্য আর কি বাড়ছিল। তারপর চাটনি খেয়েছিলাম, মানে চাটনি আর পাঁপড় আমাকে যত দেবে তত খাবো, মানে যত দেবে আমি চাটনি আর পাঁপড় হচ্ছে বেস্ট কম্বিনেশন। তারপর দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই মেয়েটা এত নাটক করে, ও একা একা বাড়ি যেতে পারে না, ওকে আমার দিয়ে আসতে আবার যেতে হয়েছে। সবাই ঘুমোচ্ছে দেখো, আর আমার ঘুমটা নষ্ট করেছে। তারপর সন্ধ্যাবেলা বাবা কোথা থেকে এসে, উনি টিভি চালানোর সময় পায়নি, সেই আগে খেলা দিতে শুরু করেছে ফোনে। এটা যদি ব্লগে যায় না, যখন করে যেটা তো ব্লগে যাবেই। তো আজকে সন্ধ্যাবেলা গেছিলাম বনবিটা, রাতে আর কিছু খাইনি কারণ পেট পুরো ফুল ছিল, তার জন্য ওটা এটুকুনি ছিল। বাই।